কলেজে ভর্তি 2025 সালে যারা কলেজে ভর্তি হয়েছো, অনার্স পড়বে নাকি পাশ পড়বে সেটা অলরেডি তোমরা ঠিক করে ফেলেছো। যদি অনার্স বা পাশ পড়া নিয়ে তোমাদের এখনো কনফিউশন থেকে থাকে, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি তোমাদের জন্য একটা বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসব। কিন্তু যারা সত্যি সত্যি অনার্স পড়তে চাও, মনে প্রাণে পণ করে ফেলেছো যে তোমরা অনার্স পড়বেই, কিভাবে অনার্স পড়বে, নাম্বার হয়তোবা তোমরা খুব বেশি পাওনি, বা যে কোনো নাম্বারে, কম নাম্বার হোক বা বেশি নাম্বার হোক, যে কোনো নাম্বারে অনার্স পাওয়ার একটা ম্যাজিক্যাল ট্রিক্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে তুমি তোমার জেলা থেকে অন্যত্র যদি যেতে পারো তাহলে সুবিধা কিন্তু তোমার জন্যই থাকবে। ঠিক আছে, কেন বলছি, আজকের এই ভিডিওটা পুরো দেখলে তোমরা পুরো বিস্তারিত তথ্য জেনে যাবে। পুরো বিস্তারিত আলোচনা করতে চলেছি যে আমাদের রাজ্যে এখন অনার্স পাওয়াটা কতটা ইজি। কেন ইজি, তার কারণ 4.5 লাখ থেকে 5 লাখ ক্যান্ডিডেট মাত্র রয়েছে, সিট রয়েছে 9.5 লাখ। এর মধ্যে আবার কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা পাশ পড়াচ্ছে না, শুধুমাত্র অনার্স পড়াচ্ছে। এনইপি কোর্স স্ট্রাকচার চালু হয়ে যাওয়ার পর কিছু ইউনিভার্সিটি এমন রয়েছে যারা শুধু অনার্স পড়াচ্ছে, পাশ পড়াচ্ছে না। সেই ইউনিভার্সিটিগুলোর পাশের যে সিটগুলো সেগুলো অনার্সে কনভার্ট হয়ে অনার্সের জায়গাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাই তোমাদের সুযোগটাও বেশি। কি ট্রিক্স অ্যাপ্লাই করলে সেই জায়গাতে অনার্সের চান্স পাবে আজকের এই ভিডিওতে বলবো। অনার্স তুমি কনফার্ম পাবে, 100% পাবে। তো যারা নতুন আছো, এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো যে ইউনিভার্সিটিগুলো আমরা দেখেছি যে শুধুমাত্র অনার্স পড়ায়, সেই ইউনিভার্সিটিগুলোতে কি হয়, পাস কোর্সের যে সিটগুলো সেগুলো অনার্সে কনভার্ট হয়ে যায়। যদি তোমরা সেখানে অ্যাপ্লাই করে দাও, এক একটা ইউনিভার্সিটির অন্তর্গত একাধিক কলেজ থাকে, কিন্তু অনার্স পাওয়া সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং অনার্স পাওয়া যে অসম্ভব নয় সেটা তোমরা বুঝতে পারো। তো আমি তোমাদের বলি, প্রথমে আমি ক্লিয়ার করে দিই, 45% বা 50% যে কোনো সাবজেক্টে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি যে সিট খালি থাকে, অ্যাডমিশন কিন্তু হয়ে যায়। যদি ধরে নাও কোনো জায়গাতে ম্যাথ অনার্সে কাট অফ নেমেছে 55%, তোমার নাম্বার রয়েছে 45, তাহলে তুমি কিভাবে চান্স পাবে? তুমি কিন্তু সেই কলেজটাতে চান্স না পেলেও অন্যত্র যে কোনো কলেজ, সেই ইউনিভার্সিটির অন্তর্গত তুমি চান্স পেয়ে যাবে, কেননা সিট তো পড়েই থাকবে। তো প্রথমে আমি বলি কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজগুলো রয়েছে সেগুলোতে শুধু অনার্স পড়ানো হয়, পাস পড়ানো হয় না। অতএব এই কলেজগুলোতে পাশের সিটগুলো অনার্সে কনভার্ট হয়েছে, তোমরা সেখানে যদি অ্যাপ্লাই করো তাহলে সুযোগ পাবে। কলকাতা বা তার সারাউন্ডিং বা নর্থ 24 পরগনার সারাউন্ডিং যে স্টুডেন্টস রয়েছে, তোমরা একটু জেলা থেকে অন্যত্র নদিয়া জেলার কোনো কলেজে ভর্তি হলে তোমরা কিন্তু পুরোপুরি চান্স পেয়ে যাবে অনার্সে। তারপরে রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে শুধু পাস পড়ানো হয় না, বাঁকুড়া ইউনিভার্সিটিতে অনার্স পড়ানো হয়। অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজগুলো রয়েছে সেখানে যদি তোমরা পড়াশোনা করতে চাও, তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে, কম নাম্বার পেলেও অনার্স নিয়ে পড়তে পারবে। তারপরে আমরা যদি চলে আসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারেই একটা তথ্য এসেছিল যে এবার থেকে সেখানে পাস কোর্স চালু হবে, বাট এখনো অফিসিয়াল কিছু আসেনি, যদি আসে আমি জানাবো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও কিন্তু শুধুমাত্র অনার্স কোর্স পড়ানো হয় এবং নর্থ বেঙ্গলের অন্তর্গত প্রচুর কলেজ রয়েছে। সেই কলেজগুলোতে যেরকম তথ্য এবছর রয়েছে, নর্থ বেঙ্গলে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট কিন্তু যথেষ্ট কম ছিল এবার, তাই সেখানে সিট ফাঁকা থাকবে। তোমরা সেখানে যদি অ্যাডমিশনের জন্য যাও অবশ্যই কিন্তু চান্স পেয়ে যাবে অনার্সের জন্য। এরপর চলে আসে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। কোচবিহারে অবস্থিত নর্থ বেঙ্গলেরই আরেকটা ইউনিভার্সিটি, এবং এই কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতেও কিন্তু শুধু অনার্স পড়ানো হয়, পাস পড়ানো হয় না। তো এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। এরপর চলে আসে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি পুরুলিয়াতে, এসকেবিইউতে কোনো পাস সাবজেক্ট পড়ানো হয় না, শুধুমাত্র অনার্স পড়ানো হয়। অতএব সেই ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সেখানে অনার্সের সিট কিন্তু যথেষ্ট বেশি আছে। ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এরপর যদি আমরা চলে আসি, শুধু অনার্স পড়ানোর এই কটা ইউনিভার্সিটি নয়, রাজ্যে আরও ইউনিভার্সিটি রয়েছে, জাস্ট লাইক আমাদের যাদবপুর ইউনিভার্সিটি। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে তো এন্ট্রান্স হয়, যোগ্যতার ভিত্তিতে এন্ট্রান্সের মাধ্যমে তুমি সেখানে চান্স পেয়ে যাবে। আলিয়া ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হয়। এছাড়াও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, যেখানে শুধু অনার্স পড়ানো হয় কিন্তু সেখানে কাট অফ যথেষ্ট হাই থাকে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা একটু সমস্যাজনক হয়ে যায়। এরপর আমরা যদি চলে আসি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বা দার্জিলিং হিল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে মেনলি পিজি কোর্স করানো হয়, কিন্তু অনার্সেরও কিছু সাবজেক্ট এখানে একটা দুটো সাবজেক্ট পড়ানো হয়। তোমরা চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। তাই আমি তোমাদের বলবো, যে নাম্বার যাই পেয়ে থাকো, যদি তুমি মনে করো না আমাকে অনার্স পড়তেই হবে, তাহলে তোমাকে একটু নিজের জায়গাটা পরিবর্তন করতে হবে, অন্যত্র গিয়ে পড়াশোনাটা করতে হবে, তাহলে কিন্তু তোমার অনার্স পেতে আর সমস্যা হবে না। তবে হ্যাঁ, নিজের পছন্দের কলেজ তুমি পাবে না। যদি তুমি মনে করো যে তুমি
আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, তুমি সেখানে সুযোগ পাচ্ছ না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি তুমি সত্যি অনার্স পড়তে চাও তাহলে তোমার কাছে অপশান কিন্তু খোলা আছে, প্রচুর অপশান আছে। আর কিভাবে কলেজ সিলেকশন করতে হবে সেটা তো আমি অলরেডি তোমাদের বলেছিলাম, যে প্রথমে এই ইউনিভার্সিটিগুলোর অন্তর্গত কি কি কলেজ রয়েছে সেটা তোমাদের দেখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে টপ কলেজগুলোকে প্রথম দিকে রাখতে হবে, একটু সেমি টপ কলেজগুলোকে মিডিলে, আর একদম মোটামুটি মিডিওকার কলেজ যেগুলো সেইগুলোতে তুমি ভাবছো যে তুমি চান্স পাবে সেগুলো একটু নিচের দিকে রাখো। আর এবার তো নতুন প্রসেস আসছে, 10টার বেশি কলেজ প্রথম স্টেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, সেখানে প্রথমে 10টা অ্যাপ্লাই করবে, তারপর সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার 5টা, তারপরে আবার 10টা কলেজ, এরকম তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো সেটা নোটিফিকেশন এলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে অনার্স পাওয়ার জন্য তোমরা ট্রিকগুলোকে অ্যাপ্লাই করতে থাকো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।